পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে ৫৭ সেনা অফিসার হত্যা করে। এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি। এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস, অনেক ইনফরমেশন কিন্তু এখনো প্রকাশ করা হয় না। আর ট্রায়ালের কথা একটা কথা বলি, তদন্তের কথা বলি। 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনিকে আর নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে। ওই সময় বেঁচে যাওয়ার মধ্যে একজন, এবং জেনারেল শাকিল সহকারে আরো কয়েকজনের মৃত্যু আমার সামনেই হয়েছে। আমি যেগুলো সামনে থেকে দেখেছি, জেনারেল শাকিলকে গুলি করে আমি নিজ চোখে দেখেছি। তো আজকে একটা কথা বলে শুরু করি। আমার ৫৭ জন অফিসার শহীদ হয়েছিল ওই দিন, এবং আমি বেঁচে যাওয়ার মধ্যে অনেকে বেঁচে গেছেন, তার মধ্যে আমি একজন। কিন্তু আমার পরবর্তীতে আমার যে অবস্থা করা হয়েছে সরকার কর্তৃক, তাতে মনে হতো ওই সময় আমি যদি ৫৮ জনের মধ্যে একজন হতাম, ওটাই ভালো ছিল। কারণ যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ চলে গেছেন, কিন্তু আমরা যে বেঁচে ছিলাম। এবং ১ মার্চ সেনাকুঞ্জে আমি ওখানে দাঁড়িয়ে অনেক বক্তব্য দিয়েছিলাম, যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। ওই সময় আপনারা হয়তো জানেন না, আমার বক্তব্যটি ওই সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এটা সারা পৃথিবীতেই প্রচার করা হয়েছিল। এবং সেই কারণে আমি একদিকে ওখানে বেঁচে যাওয়ার অপরাধী, আরেক দিক থেকে আমি ওই দিনকে কথা বলার জন্য আমাকে বিভিন্নভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তখন আমার প্রায় মনে হতো আমার মরে যাওয়াই ভালো ছিল। সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সে সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে। ২, ন্যায় বিচারের আলোকে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক ৩ জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। ৩, অফিসিয়াল গ্যাজেট করে ২৫শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে এবং গ্যাজেটে শাহাদাত বরণকারী সকলকে শহীদের মর্যাদা দিতে হবে। ৪, ২৫শে ফেব্রুয়ারি শোক দিবসকে ঘিরে গোটা দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখতে হবে।